ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া يصيبها إلى آخر الحديث يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সম্মানিত লালা নিয়ামতপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, কাবিল ইহতেরাম, মুআজ্জাজ বিদ্যারা যুবক ভাই বন্ধুরা, পর্দার আড়ে সম্মানিতা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। আজকে আমরা এই মাহফিলের ছত্র ছায়া বইতে পারিয়া আমরা সকলে নিজের নিজের দৈন্য করিয়া, তাই আমরা সকলে একবার আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আরো জোরে হও আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ফরমাইছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। বন্দারা যে সময় আলহামদুলিল্লাহ বলে তখন এই আলহামদুলিল্লাহ সওয়াবে আকাশ এবং পাতালের মধ্যে যত জায়গা আছে সব সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। তাই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তোমাকে আমরা রে সকল যে নিয়ামত দান করছেন, এই নিয়ামতের যদি তুমি তার শুকরিয়া আদায় করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বেশি করে ফলাইয়া দিবা। আর যদি নিয়ামতের না শুকরি করো, আল্লাহ রাব্বুল আলামিনের তোমার কাছ থেকে নিয়ামতের সিনায়া নিবা গিয়া। মানুষের হাত, মানুষের পাও, মানুষের চোখ, মানুষের হাত, এই সব কিছু বিরাট বিরাট একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কইরা সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। ও পৃথিবীর মানুষ, আমি তোমারে হাত, পাও, চোখ, কান, নাক, সমস্ত শরীর একটা বড় নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে আমি জিজ্ঞাসা করব, তোমরা এগুলা হক কতটুকু আদায় করছো। তাই আমরা সব সময় এই নিয়ামতগুলার হক আদায় করার চেষ্টা করতাম। ও আল্লাহুম্মা আমিন। জুড়ে হন আল্লাহুম্মা আমিন। আজকে আমি বক্তব্য দিবার কোনো উদ্দেশ্য না, আমিও তো বড় বক্তা নাই, আমি আমার বর্তমান সময়ের এই যুগর এই আসরের বর্তমান সময় লাগিয়া হক্কানি আলিম যদি হই, এই উত্তর পূর্ব ভারত এমনকি সমস্ত ভারতবর্ষের মধ্যে যদি 10 জন হক্কানি আলিম, হক্কানি পীর সত্যর পথে বলিষ্ঠ আকারে গর্জন করনেওয়ালা যদি মানুষ পাওয়া যায়, তোর মধ্যে থেকে একজন আমরা এই গোবিন্দপুরী হুজুর আমি অনুপ্রেরণায় আমি আজকে এই জায়গার মধ্যে আমি আইছি। আমি আপনারা সকলে জানো আমি 7 বছর আহলে হাদিস আসলাম। আমি গোটা প্রায় দীর্ঘ 7 বছর আমি আহলে হাদিস আসলাম। দীর্ঘ লম্বা ইতিহাস, এমন কোন উলামায়ে কেরাম নাই বড় বড় তারা আমার চিনে না বলিয়া, কিন্তু এই রকম মাহফিলের মধ্যে আমি আসার আমার সুযোগ আসলো না। কথা লাগি সকলে আমারে চিন্তা না, আর আমার সুর অত সুন্দর নাই, গলা অত বালা নাই। যাই হোক আমি হুজুরের কথা রাখতে গিয়া
আজকে মনে করি নেও তান লগে আইছি কোরআন এবং হাদিস থেকে কয়েকটা কথা আপনারা আমি কইম, এইগুলা আপনারা যদি ভালো মনে করো আপনারা এগুলার প্রতি আমল করবা, আর যদি ভালো মনে করো না আপনারা আমল করিও। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের একটা আয়াতে কারিমারে তিলাওয়াত করছি, আর সহিহ বুখারীর প্রথম হাদিসে আমি তিলাওয়াত করছি। সহিহ বুখারীর প্রথম হাদিসে আমি আপনার সম্মুখে তিলাওয়াত করছি। وابو عبد الله محمد بن اسماعيل البخاري حدثنا حميد عبد الله بن زبير ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসটা সর্বপ্রথম তান কিতাবের মধ্যে আনছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নির্ভর করে নিয়তের উপরে, প্রত্যেক কাজ ডিপেন্ড করে মানুষের নিয়তের উপরে। মানুষের নিয়ত যদি ঠিক হয় না, মানুষের সমস্ত আমল সমস্ত জিন্দেগানি বরবাদ। এই দিকে তাই ইশারা খতরা, যদি কেউ শিক্ষা অর্জন করার বাহির হোক, শিক্ষা অর্জন করা যদি তোমার মকসুদ থাকে দুনিয়া, তাহলে তুমি তান দুনিয়া পাইবাই। শিক্ষা অর্জন করি আল্লামাত জবান ওহামাত দৌরান কাতিউল বেদাত বড় বড় ডিগ্রি অর্জন করিলাও কিচ্ছু দেখা যাইত না। কেনে এই হাদিসের মধ্যে কোয়া ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া আও ইলা ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতু মা হাজারা ইলাইহি। এই হাদিসের মধ্যে এই কথা দেখাইয়া দেওয়া ওর কথাটা লক্ষণীয় বিষয়, খেয়াল করে শুনুক। কথার আগ পিস যদি আপনার খেয়াল হর না, সাবস্টেন্স বাড়াইতো না গিয়া, সারাংশ বাহির হইতো না গিয়া। এই হাদিসের মধ্যে একজন সাহাবী মুহাজিরে উম্মে কয়স রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাজিরে উম্মে কয়স রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় হিজরতর হুকুম হইল, হিজরতর অর্ডার হইল, তখন সাহাবায়ে কেরাম দলে 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 মক্কা থেকে মদিনাত হিজরত হতরা। এর মধ্যে থেকে একজন সাহাবী, তার নাম মুহাজিরে উম্মে কয়স রাদিয়াল্লাহু তাআলা আনহু, তান একজন প্রেমিকা আসলা মদিনাত, তান একজন প্রেমিকা আসলা মদিনাত। তাই এই প্রেমিকা লাগি তাই হিজরত করছেন মদিনার দিকে। তখন আল্লাহর নবীর কাছে যেই সময় কথা পৌঁছিল, ইয়া রাসূলুল্লাহ, মুহাজিরে উম্মে কয়স তাই তো হিজরত করছেন মদিনার দিকে, তান প্রেমিকারে পাইবা লাগিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া। ও আমার সাহাবীরা, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, মুহাজিরে উম্মে কয়সে যে হিজরত করছেন তার নামায় আমলের মধ্যে, তান সওয়াবের মধ্যে হিজরতের সওয়াব আইতো নাই। তাই তান ঘর বাড়ি সব কিছু ফালাইয়া মদিনাত গেছেন, যাওয়া সত্ত্বেও তান নামায় আমলের মধ্যে তান হিজরতর সওয়াব আর জুটতো নাই। সেনে তান উদ্দেশ্য আছিল তান প্রেমিকারে পাওয়া। তাই তান প্রেমিকারে পাইবা, তান হিজরতর সওয়াব তান নামায় আমলের মধ্যে আর আইতো নাই। এখন কথা হইল গিয়া, এই হাদিস দিয়া এই কথা দেখানি ওর, যদি আমার ও ভাই যারা ইউটিউবার ভাই যারা আপনারা আসো, মিডিয়ার ভাই তুমি তান যারা আসো, তুমি তান এই মিডিয়া তুমি তান প্রসারর ভারতর গণতন্ত্রর চতুর্থ স্তম্ভ হইল মিডিয়া। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহত্তম গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশের দীর্ঘতম যে সংবিধান, ভারতের এই সংবিধানের যে যতগুলা ধারা আছে, তোর মধ্যে তাকিয়া আমার মিডিয়ারে গণতন্ত্রর চতুর্থ স্তম্ভ আকারে রাখা হয়েছে গিয়া। একটা মিডিয়া তিল ডে তাল করতে পারে আর তাল ডে তিল করতে পারে। তাই আপনারা আমি উদ্দেশ্য করি হইয়ার যে আপনারা এই ইউটিউবগুলা একটা রেঞ্জ দেওয়ার পরে এটাতে কিয়া
পয়সায় পয়সায় যেহেতু আপনারা প্রত্যেকে নিয়ত ওঠা বানাইলেই ভাই আমি দিন প্রসার এবং প্রসারের ক্ষেত্রে আমি যেই সময় কুলিয়ার আমার দিন প্রসার আমার উদ্দেশ্য। তাই আখিরাত কেন্দ্রিক যদি তোমার এই জীবন ব্যবস্থা হয় তাহলে দুনিয়ায় তোমার পিছিয়ে দিয়ে দৌড়াইব গিয়া। অনেক সময় দেখা যায় আমার কাছে যারা আলাপ করে আমি একটাকে কইয়া বলে চ্যানেল খুললে পয়সা কেমন পাইমু কয় দিনে আমাইব আইয়া মুখ্য উদ্দেশ্য তারা বানাই লিয়েছে পয়সা। তাই মুখ্য উদ্দেশ্য যদি পয়সা হয় মুখ্য উদ্দেশ্য যদি টেকা হয় ভাই পরিশ্রম করবাই কষ্ট করবাই করার পরেও তোমার ও পয়সাগুলো পাইবা কিন্তু দিন প্রসার করটায় যেটা এটার সওয়াব তোমার নামায় আমলের মধ্যে আইত না। আর আমরা আখিরাত কেন্দ্রিক দুনিয়ায় যদি হয়ে যায় আমরা দুনিয়ায় ও চলতাম আখিরাতে চলতাম ফাম্মা মান আসার আল হায়াত দুনিয়া ফাইন্না ইলা আখিরি আয়া। আমরা যদি আখিরাত কেন্দ্রিক এই দুনিয়ায় ব্যবস্থাটা যদি ওই যায় তাহলে দুনিয়ায় আমরা পিছিয়ে দিয়ে চলবো দুনিয়ায় আমরা পিছিয়ে দিয়ে চলবো। তাই এই হিসাবে আপনার মুখ্য উদ্দেশ্য আমরা দিন প্রচার করতাম দিন প্রসারের ক্ষেত্রে আমরা মিডিয়া ব্যবহার করতাম আর এর পিছনে যেই সময় আমরা এর পিছনে যে অর্থগুলো আইব ইনশাআল্লাহ ও আমরা আখিরাতর ক্ষেত্রে দিনের ক্ষেত্রে এগুলো আইব এগুলো আপনারা ব্যবহার করতে পারবার কোনো অসুবিধা নাই। যাই হোক সম্মানিত উপস্থিতিরা আমরা নিয়তকে ঠিক করতে লাগবো। আমরা নিয়ত প্রত্যেকে কিয়ামতের দিন অনেক নামাজি মানুষ জাহান্নামের মধ্যে যাইব অনেক রোজাদার মানুষ জাহান্নামের মধ্যে যাইব অনেক হাজি মানুষ জাহান্নামের মধ্যে যাইব বড় বড় আবিদ বুজুর্গ হল জাহান্নামের মধ্যে যাইবা। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন আজকে জাহান্নামের মধ্যে জাহান্নামের ফেরেশতারা যেই সময় বড় বড় নামাজি মানুষ বড় বড় আবিদ মানুষ তারা প্রশ্ন করবা মা সালাকাকুম ফি সাকার আজকে জাহান্নামে তোমারে কোন জিনিসে আনলো এই দুজখর বাসিন্দা তুমি কোন কারণে হইলাই আজকে এই জাহান্নামের মধ্যে কেন আইলাই। আলাম ইয়াতিকুম নাযির তোমার কাছে কোন আলিম উলামা গেছেন না তোমার কাছে কি কোন আম্বিয়া কিরাম গেছেন না তোমার তার কাছে কি কোন নবী হল গেছেন না গিয়া এই জাহান্নামের কথা তোমার তান্ডে শুনাইয়া দিছেন না। কালু বালা তারা জবাব দিব নিশ্চয় আমার কাছে আলিম উলামা উলামা হক্কানি উলামা রব্বানি নবী রাসূল হল যাকে 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 দৌরান ফা দৌরান দৌরান ফা দৌরান যুগে যুগে অসংখ্য আম্বিয়া কিরাম হল আমরার কাছে আইছেন কিন্তু আমরা তারা জবাব দিছি মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা তারা এই জবাব দিছি এই জবাব দেবার কারণে আজকে আমরা পৃথিবীর থাকাকালীন অবস্থায় আমরার নামাজ আমরার রোজা আমরার হজ আমরার জাহাদ আমরা যত বালা কাজ করলাম আজকে আল্লাহ রাব্বুল আলামিনে সব কিছুরে ফাজআল্লাহু হাবাম মানসুরা আই সমস্ত আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে দুলির সাথ করিয়া দিলেইছেন। সম্মানিত উপস্থিতি কথাটা বড় মারাত্মক কথা বড় ওজন কথা সামান্য একটা লাইন কিন্তু এগুলোর মধ্যে আস্থা দুনিয়ায় আল্লাহ রসুলে ঢুকাই দিয়েছেন গিয়া। তাই আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ আমরা আমলটা আমরা নিয়তটা ঠিক হয়ে যেত নিয়ত যদি মানুষ আমরা নামাজ পড়িয়া নামাজ পড়তে গিয়া আমার নিয়ত ঠিক হইতো আল্লাহ রব্বুল আলামিনের হুকুমর আনুগত্য করা আল্লাহরে সন্তুষ্ট রাখা। আমরা দেখা যায় এখন নামাজ আমরা যদি পড়ি নামাজের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা আল্লাযীনা ইউরাউনান নাস অনেক মানুষ মুসলমান আছে কিন্তু তারা মানুষ দেখাইবা লাগি তারা নামাজ পড়ে মানুষ দেখাইবা লাগি তারা নামাজ পড়ে মানুষের তারা বড় হাজি সাহেব হইতা বড় মুসল্লি সাহেব হইতা এই সমাজের বড় লিডার হইতা এই সমাজের বড় মাতব্বর হইতা ইউরাউনান নাস তার উদ্দেশ্য মানুষ দেখানি
এই দল মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতিরা ওয়া মাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতি মিনহা, তুমি দুনিয়ায় ভাবা উদ্দেশ্য আসলো, দুনিয়ায় তোমারে মানে হাজী সাহেব হইতা, দুনিয়ায় তোমারে মানুষে খারি সাহেব হইতা, দুনিয়ায় তোমারে মানুষে বড় মানুষ হইতা, ফাকাদ কিলা, এই নিয়ত তোমার ঠিক আসলো না, দুনিয়ায় তোমারে মানুষে হই দিছে, ফাউমিরা ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। এই হাজী সাহেব সম্পর্কে, এই আলিম সাহেব সম্পর্কে, এই আবিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হুকুম হইব মুখ তলে দিনিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহি মিন যালিক, কোন নাউযু বিল্লাহি মিন যালিক। এই আয়াতের তাফসীরের মধ্যে আমি নিয়তের উপরে কথা কই, আর বাইরে নকল। আমি সহিহ বুখারীর যে প্রথম হাদিস পরিবেশন করছি নিয়তের উপরে, এই নিয়তের কথাগুলো আমি কই। আর আল্লাহ রাব্বুল আলামিনে ও মাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতি মিনহা, দুনিয়ায় ভাবার উদ্দেশ্য যে কাজ করবাই তোমার আমি দুনিয়ায় দিলাইমু। এই আয়াতের তাফসীর সহিহ মুসলিমের মধ্যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আওয়ালান নাসি ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামা সালাসা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে তিন গুরু মানুষের ফয়সালা দিবা, তিন গুরু মানুষের প্রশ্ন না করা পর্যন্ত এরা এক কদম আগে দিয়ে যেতে পারতো না। উলামায়ে কেরাম, আলিম হল, জাননেওয়ালা মানুষ হল, আবিদ হল, এক কাতারের মধ্যে দাঁড় করাইবা, দাঁড় করাই হইয়া ফামা আমিলতা, তোমারে এই যে জ্ঞান দিছিলাম, তোমারে কথা হওয়ার শক্তি দিছিলাম, তোমারে আমি দনের শক্তি দিছিলাম, তোমারে আমি সমাজের নেতা বানাইছিলাম, লিডার বানাইছিলাম, ফামা আমিলতা, এর প্রতি তুমি কি আমল করছো, এর প্রতি তোমার যতটুকু দায়বদ্ধতা আছিল সেই দায়বদ্ধতারে তুমি কতটুকু পালন করছো। এই ব্যক্তি জবাব দিবা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, রব্বুল আলামিন আমি নিজে দিন শিক্ষা করছি, ইসলাম শিক্ষা করছি এবং মানুষের আমি শিক্ষা দিছি। আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে জবাব হইব কাযাবতা, তুমি মিথ্যা কথা করায়, তুমি ঝুট বলতেছো, তুমি মিথ্যা কথা বলতেছো। লিউকালা কারিয়ান, তোমার উদ্দেশ্য আসলো তুমি যখন কেরাত ফলোরায় তোমার কেরাত শুনিয়া মানুষের তোমার বড় কারি সাহেব হইতা, তুমি যেই সময় সুর জঙ্কার দিয়া বক্তব্য দেরায় তোমার সুর শুনিয়া মানুষের তোমার বড় ওয়াইজ সাহেব হইতা, তুমি যেই সময় সুরর জঙ্কার দিয়া যে সময় তাফসীর হড্ডায় তোমার সুর শুনিয়া মানুষের তোমার বড় মুফাসসির সাহেব হইতা। ফাকাদ কিলা, তোমার নিয়ত আসলো মানুষের তোমার বাহবা দিতা, বড় বড় উপাধি দিয়ে ভূষিত করতা। ফাকাদ কিলা, দুনিয়ায় তোমার এটা হওয়া হয়ে গেছে। ফাউমিরা, এই ব্যক্তি সম্পর্কে হুকুম করা হইব ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এই ব্যক্তি সম্পর্কে হুকুম করা হইব এই বড় আলিম সাহেব, এই বড় ওয়াইজ সাহেব, এই বড় মুফতি সাহেবর নিয়ত ঠিক আসলো না, তান উদ্দেশ্য আসলো, তান আওয়াজ শুনিয়া, তান ইলিম শুনিয়া, তান চেহারা সব কিছু দেখিয়া মানুষে তানে বড় আলিম সাহেব হইতা, কারি সাহেব হইতা, মুফাসসির সাহেব হইতা, ওয়াইজ হইতা। বাবা দুনিয়াত তোমার এই দুনিয়াতে এই সম্মান, এই মান, এই মর্যাদা দেওয়া হয়ে গেছে। আজকে কিয়ামতের দিন ফাজআল্লাহু হাবাআম মানসুরা, আজ কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিনের যে তরাজু, এই তরাজুর মধ্যে তোমার আমি আমল রে, আমি তোমার জীবন রে আমি আজকে তুললাম, তোলার পরে দেখা গেছে সমস্ত দুনিয়াটা তোমার দুনিয়ায় ভাবার উদ্দেশ্যে আসলো। ফাজআল্লাহু হাবাআম মানসুরা, আর সব জিন্দিগানির সব কিছু দুলির সাথ হইয়া গেল। সম্মানিত উপস্থিতি, নিয়ত ঠিক করতে লাগবো। এক নম্বর, বড় আলিম, কারি, হাফিজ হওয়া সত্ত্বেও সহি মুসলিমর সহি হাদিস মানুষ জাহান্নামের মধ্যে যাইব যদি নিয়ত থাকে না। আপনারা দেখিলাও এই আয়াতর এই হাদিসর প্রথম দিকে হইতিরা জঙ্গে উহুদের মধ্যে সাহাবীর নাম কুজমান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
কুজমান সিয়রে ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম, এই বিশিষ্ট নবীর জীবন গ্রন্থগুলোর মধ্যে এই সাহাবীর নাম আর কুজমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কুজমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান যেই সময় জিহাদ হতরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে তান যেই সময় জিহাদ হতরা, সাহাবায়ে কেরাম হলে কইলা কুজমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় সাহাবী, হাজার হাজার দিন বিরোধী মানুষের সঙ্গে সংগ্রাম করিয়া লড়াই করিয়া ইসলাম রে বিজয় দেবার লাগিয়া কি পর্যন্ত তাই প্রচেষ্টা চালাইতিরা। তাই এই নামের মধ্যে থেকে সবচেয়ে বড় মানুষ আল্লাহর নবীর খান এই কথা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা এই কুজমান জাহান্নামী। এই যে মানুষ সম্পর্কে তুমি তান সার্টিফাই হড্ডায় তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। আল্লাহু তাআলা জিকির বেশ বেশ করে করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাহাবীর নাম কুজমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কইলা এই সাহাবী সম্পর্কে আপনারা যে সার্টিফাই দেয় তাই জাহান্নামী। আমার কথা বুঝা যাননি, তা কথা বুঝা যাননি। আচ্ছা, এই সাহাবী জাহান্নামী। সাহাবায়ে কেরাম আচরিত হয়ে গেলা, সাহাবায়ে কেরাম চমকে উঠে গেলা, এমন কেমন কথা, এত বড় মুশরিকদের বিরুদ্ধে কাফিরের বিরুদ্ধে তাই সংগ্রাম চালাইয়া শত শত কাফিরদের জাহান্নামর গহ্বর তলে পৌঁছাইলা, আর আল্লাহর নবী হইলা কুজমান জাহান্নামী। ভয়ঙ্কর কঠিন কথা। ইয়া রাসূলুল্লাহ, কথার সিগনিফিকেশন, কথার তাৎপর্য আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবীর কথা সামান্য করে বলে গেল, দেখা গেল প্রতিপক্ষ থেকে একটা তীর আইলো, প্রতিপক্ষ থেকে তীর আইয়া কুজমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে আঘাত করে দিল। তাই এই তীরের যন্ত্রণা তাই সহ্য করতে না পারিয়া নিজে নিজে সুসাইড করে দিল, আত্মহত্যা করে দিল। আত্মহত্যা গুনাহ কবিরা। একজন মুসলমান মানুষে যদি আত্মহত্যা করে তাহলে হুয়া লা ইয়াখরুজু মিনাল ইসলাম। আত্মহত্যা গুনাহ কবিরা, মুসলা জানিয়ে রাখো। আত্মহত্যা সুসাইড করা গুনাহ কবিরা করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয় না। এই মুমিন তখন এই গুনাহ কবিরা করার কারণে তাই কত সময় জাহান্নামের মধ্যে আযাব খাটিতে হইব। এর পরবর্তীতে তান ইমান থাকার কারণে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, ইমান থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন লাস্টে তারারে জান্নাতের মধ্যে দিবা। সহিহ মুসলিম শরীফর কিতাবুল ইমানের মধ্যে হদিসার হাউলাই ওয়া কানু মা, একদল মানুষ কিয়ামতর দিন আযাব খাইতে খাইতে জ্বলিয়া কানু হুমা, তারা খয়লার মতো আঙ্গারা সালি হয়ে যাইবা। খয়লা জ্বালা খালা ওলা খালা তারা হয়ে যাইবা। কানু হুমা, তখন তারা দুনিয়াতে থাকতে শুধুমাত্র খালি আল্লাহর প্রতি ঈমান আনছে, নামাজ পড়িছে না, তারা রোজা রাখছে না, তারা যাকাত প্রদান করছে না, তারা আল্লাহর অন্যান্য হুকুমগুলোর তারা মানছে না। না মারার কারণে তারা দীর্ঘ এক সময় জাহান্নামের মধ্যে থাকবো। লাস্টে দেখা যাইব এরা জ্বলতে কানু হুমা, জ্বলিয়া তারা খয়লার মতো সালি হয়ে যাইব গিয়া। তখন এরা সম্পর্কে লাস্টে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতিরা হুকুম করবা বলে এরারে নিয়া এই নদীর মধ্যে, এই কুফর মধ্যে তুমি তা নিয়ে এরারে ফেলাও। একটা কুফর মধ্যে ফেলানির পরে তারা দবদবা সাদা মানুষ হয়ে যাইবা। গলার মধ্যে লেখা রইব মুসলিম শরীফের হাদিস, হাউলাই উতাকাউর রহমান,
এরারে আল্লাহ রব্বুল আলামিনে তাই নিজে স্বয়ং আজাদ করিয়া দিছেন জাহান্নাম থেকে। জুড়ে বলো সুবহানাল্লাহ। তাই মানুষ আত্মহত্যা করলে গুনাহে কবিরা, ইসলাম থেকে মানুষ খারিজ হয় না, কিন্তু এই গুনাহে কবিরা করার কারণে উপযুক্ত হক্কানি উলামায়ে কেরাম এরা তারা জনজাত যেত না। ফতোয়ার কিতাবের মধ্যে লেখা ওর ও কারণে লেখা ওর এর থেকে মানুষে উব্রত লইত, এর থেকে মানুষে উপদেশ লইত। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু তোমরা উব্রত লও, উব্রত হাসিল করো ইয়া উলিল আবসার। এটাতে কি পরবর্তী মানুষ যারা আসন এরা উব্রত লইত যে এই কাজ করলে তার পরিণতি ওটা হয়ে গিয়া। ওটা লাগিয়ে ফতোয়ার কিতাবের মধ্যে এই কথা লেখা হয়েছে যেন এই আত্মহত্যা যদি কেউ করে এরা মানে হক্কানি আলিম, বড় বড় আলিম যারা এরা যাইতো না জনজাত, অন্যরা আপনার মানুষের জনজাত করিয়া তারা দফন করে লইত। কেন হে মুসলমান ইসলাম দিয়ে খারিজ হয়েছে না। তাই কুজমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কুজমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজে সুসাইড করে দিলা, তাই না আত্মহত্যা করে দিলা। এই তীরর বেদনা তাই সহ্য করতে না পারিয়া তাই নিজে আত্মহত্যা করে দিলা। তখন সাহাবায়ে কেরাম হলে আসরিত হয়ে গেলা, বলে ইয়া আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে কথাগুলা কইলা সামান্য সময়ের মধ্যে ভুলে গেল। এন আমি একটা কথা কইতে চাই, আর আকীদার বিষয় এই জায়গার মধ্যে আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর সাহাবী মান লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আল্লাহর নবীর মুলাকাত করছে, ঈমান আনছে, দেখছে, এরা হইল গিয়া সাহাবী। আর সাহাবী নবীর প্রতি ঈমান আনা সত্ত্বেও তাই এই যে কুজমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই চিরস্থায়ী জাহান্নামে রইতে নাই। তাই নিয়ে সোসাইটি গুনাহ কবিরা করার কারণে কিছু সময় তাই জাহান্নামের মধ্যে রইবা, আর পরবর্তীতে তাই জাহান্নাম থেকে খালাস পাইবা। সম্মানিত উপস্থিতি, দেখো অত বড় সাহাবী হইয়া কিন্তু তার উদ্দেশ্য আসলো সহিহ মুসলিম শরীফের যে হাদিস তিলাওয়াত করলাম, যেই সময় তানে কিয়ামতের ময়দানও আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা সংগ্রাম চালাইয়া যার, কেউ হাত দি চালাইয়া যার, কেউ পাও দি চালাইয়া যার, কেউ কলম দি চালাইয়া যার, কেউ মিডিয়া দি চালাইয়া যার, সার্বিক ক্ষেত্রে যারা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা সংগ্রাম চালাইয়া দাঁড়ায়, তুমি তা নেই হতা ভালোভাবে খেয়াল করো। কিয়ামতের দিন এই সকল মানুষের আপনার সারিবদ্ধ ভাবে আনা হইব। আল্লাহ রব্বুল আলামিনে কইবা ফামা আমিলতা, তোমারে আমি যে মেধা দিছিলাম, যে যোগ্যতা দিছিলাম, এই যোগ্যতারে তুমি কোন কাজের মধ্যে ব্যবহার করছো? ফামা আমিলতা, তুমি কোন কাজের মধ্যে ব্যবহার করছো? তখন তান জবাব দিবা কাতালতু ফিকা হাত্তা উস্তুশিতু ইয়া রব্বুল আলামিন, আমি সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠা করার লাগিয়া, সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার লাগিয়া, সমাজের মধ্যে আল্লাহর উলুহিয়ত রুবুবিয়ত আসমা ও সিফতরে প্রতিষ্ঠা করার লাগিয়া আমি আপ্রাণ চেষ্টা করছি। হাত্তা উস্তুশিতু, লাস্টে এমন হইছে আমি নিজে আপনার রাস্তাত শহীদ হয়ে গেছি। আল্লাহ কইবা কাযাবতা, তুমি মিথ্যা কথা করায়, তুমি মিথ্যা কথা করায়। অত চেষ্টা আপ্রাণ চেষ্টা করিয়া দিন কায়েম করার ক্ষেত্রে তাই আল্লাহ রাস্তার মধ্যে তানে মানে শহীদ করে দিছন। হাত্তা উস্তুশিতু, তখন তানে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কইবা কাযাবতা, তুমি মিথ্যা মাতরায়। লিউকালা জারিউন, তোমার উদ্দেশ্য আসলো তোমার মানুষের বড় যোদ্ধা হইতা, বাহাদুর হইতা, বড় সংগ্রামী মানুষ হইতা, বড় বীর মানুষ হইতা। ফাকাদ কিলা, দুনিয়ায় যে সম্মান হইবার লাগিয়া তুমি এই কাজ করছলাই, ফাকাদ কিলা, দুনিয়ায় তোমার এটা কোয়া হয়ে গেছে। ফাউমিরা ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হুকুম আইব এই ব্যক্তিরে তুমি তান ফাহাত বাদিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। পুরা দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।
সম্মানিত উপস্থিতি, দুরূদ শরীফ কথা যেগুলা কই আর আমল করার চেষ্টা করি। আমল করলে আফলা আর না করলে খাসারা। মান সাল্লা আলাইয়া মাররাতা ওয়াহিদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতিরা, মান সাল্লা আলাইয়া মাররাতা ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বো, সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা, আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করবা। 10টা গুনাহ সগীরা সৈয়দিস, 10টা গুনাহ সগীরা মাফ হইব, 10 গুণ তার মর্যাদা বর্ধিত হইব। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লা আলাইয়া আশরা মাররা সাল্লাল্লাহু আলাইহি মিয়াতা মাররা, যে ব্যক্তি নবীজির উপর 10 মর্তবা দুরূদ শরীফ পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি মিয়াতা মাররা, আল্লাহ পাক রব্বুল আলামিনে এর উপর 100টা রহমত নাজিল করবা। তার নামায় আমল তাকিয়া 100টা গুনাহ সগীরারে মাফ করিয়া দেবা হইব, তার স্তরে 100 গুণ বর্ধিত করা হইব। জুড়ে বলো সুবহানাল্লাহ। তোরা বড় করি হও না সুবহানাল্লাহ। হাত্তা তারতাদ্দাউল আরশ, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জমিনের মধ্যে যেই সময় করা হয় তখন আল্লাহর আরশে কাঁপে। আল্লাহ রব্বুল আলামিন দে যেই সময় ফেরেশতা হলে কইলা, রব্বুল আলামিন এই মানুষ জাতরে আপনি পৃথিবীত বানাইও না। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু, ও আল্লাহ তুমি এই মানুষটি গুন্তরে বানাইয়া কিতা করতায়, ইতায় দুনিয়াত যাওয়ার পরে ফাসাদ করব, মাইর করব, ডঙ্কা করব, ইতারে বানাইবার তো কোনো মর্তবা নাই। আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতারে জবাব দিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তারে দুনিয়াত বানাইবার আমার উদ্দেশ্য কিতা তুমি তান জানো না রে ফেরেশতা, তুমি তান জানো না, তোলা বাদে জানবা। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেন 12টা মুখে দিয়ে, ওখানে উদাহরণ দিয়ে বুঝছেন, তোলা বাদে তুমি তান জানবা। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তুমি তান এটা জানো না। ও আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম রে হাজা হাজা কাজা কাজা, ও গাছর নাম ওতা, ও গাছর নাম ওতা, ও গাছর নাম ওতা, সব শিক্ষা আল্লামা আদম রাব্বা, আল্লাহ রব্বুল আলামিনে সব শিখাই দিলেইলা। পরবর্তীতে ফেরেশতারে হইলা যে তোমরা আদম বানাইবার লাগি আমারে বাধা দিলাই, তাহলে তুমি তান এই গাছগুলোর নাম হোক। তারা হইলা, ইয়া আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আল্লাহ আমরার কোনো জ্ঞান নাই, আমরার কোনো জ্ঞান নাই, আমরা এগুলা হইতে পারতাম না। সেখানে আমারে বাধা দিলাই, তোমরা কেন বাধা দিলাই? বন্দা যেই সময় আল্লাহ আল্লাহ করে, আল্লাহর বন্দা যেই সময় আল্লাহ আল্লাহ করে নামাজের মধ্যে থাকে, তখন আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতা হল প্রহরী যারা আছেন, ওয়া কানা মাশহুদা, ওয়া কানা মাশহুদা, আসমান তাকিয়া যে সমস্ত প্রহরী হল নামই আর যে দল উঠই, ফজর রক্ত আর আসর রক্ত, ফজর জমাত যে ও প্রহরী যায়, যাবার পরে আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতারে কইন, আমার বন্দারে কোন হালতে হইয়া আইছো, যে বন্দারে আপনারা বানাইতে নিষেধ দিছিলা, এরা কোন হালত কোন অবস্থা হইয়া আইছো। বলি আল্লাহ আমরা তারারে জিকির অবস্থায়, খেররে জিকির অবস্থায়, খেররে কোরআন মাজিদ তিলাওয়াত অবস্থায় জান যে অবস্থাতে আসন, ও অবস্থার কথা তারা হইন গিয়া আল্লাহ কইবে, তে তোমরা আমারে বাধা দিছিলা এখানে। আল্লাহ তো জানতরা, জানা সত্ত্বেও আপনার তাই ও তার বাধা দিছিলা, আদমর মান্ডে বলাইতা ফেরেশতার উপরে আরি। যাই হোক, ও কথা বুঝাইতে আমি চাই আর যেন আল্লাহর একবার আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ, আরো বড় করে আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস,
এক কথা কইতে অন্য বাদ্যে মাত চিতিয়া যায় গিয়া। এগুলো কতটা উদাহরণ কতটা মিশালা। আলহামদুলিল্লাহ থামলাউল মিজান, বন্দারা যে সময় আলহামদুলিল্লাহ কো ইতার কদর এখন বুঝবইতাই না। মা সামিয়াতিল উজনু, যেই সময় দেবা হইব ইতার সোয়াব, তুমি উঠিয়া কইবা ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ সোয়াব অতগান আসলো নি। ওমা খাতারা আলা কলবে বশর, কোন মানুষের অন্তরের মধ্যে কল্পনা হইছে না যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ এইগুলা পড়লে যেন অতটুকু সোয়াব হয়। আল্লাহ রাব্বুল আলামিনে বান্দারা যেই সময় এগুলার সোয়াব বাহির করিয়া দিবা, তখন হে আসরতে কবি আল্লাহ আমি তো বড় কোনো সোয়াব করছি না, আমি তো বড় কোনো আমল করছি না। খবরদার, আল্লাহ হবে খবরদার, আজকে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ খবরদার, তুমি দুনিয়ায় তোমরা যারা আছো, একটা দানা যদি 60টা দান, 60টা যদি 700 ধরতে পারে, তুমি যে 1 টাকা 1 আনা 1 পয়সা আল্লাহ সন্তুষ্ট লাগিয়া যে কাজ কষলায় একে যদি 400 হইতে পারে, তুমি যে ছোট্ট মুটো যেটা কষলায় এটারে আমি এইভাবে লালন পালন করিয়া এই জায়গার মধ্যে পৌঁছাইছি আনি। জোরে কও সুবহানাল্লাহ। মা খাতারা আলা কলবে বশর, কোন মানুষের অন্তর অতগান তার হে কল্পনা করতে পারতো না। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওহুদ ফাওয়ার মতো আল্লাহ বানাই দিলেইবা। তাই কথাগুলা ছোট ছোট আর তার মর্তবা বড় বেশি। ও বি সনদিল মুত্তাসিল মিন্না ইলা আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী قال حدثنا احمد بن اشكاب قال حدثنا محمد بن فضيل محمد بن فضيل عن عمرة بن القعقاع عن ابي زرعة عن ابي هريرة رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم। বুখারী শরীফ অবধি বুখারী শরীফ খতম হয়, বুখারী লাস্ট হাদিস পড়েছে, বলো سبحان الله وبحمده سبحان الله والعظيم سبحان الله وبحمده سبحان الله والعظيم। এটা হইল ওলা নিয়ামতের জিনিস, এটা বুঝবই ভাই। যাই হোক, আপনারা যারা এই সাইডও বইছেন তোরা কষ্ট করে যদি মসজিদের ভিতরে যাইতা গিয়া বা সাইডও যাইতা গি বালা আসলো, তার লাগি মানুষ বাড়িয়া উবা তিন জায়গা ধরা বড়া মনে করছেন মনে ফুল, অথচ ভিতর ফুল আছে। যারা বারেও আছেন আমি অনুরোধ করিয়ার দেয় আপনারা ভিতরে আই যান, ফারা জায়গা খালি আছে, আপনারা ভিতরে বই দিবা। আপনারা জি ও ভাই হলো ভিতরে একটু। যাই হোক, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসলাম যে নিয়ত টান ঠিক না থাকার কারণে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইছেন। 3 নম্বর সহিহ মুসলিমর এই 3 নম্বর হাদিসের লাস্টের ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা রাজুলুন আতাহুল্লাহুল মাল, এমন এক ব্যক্তি যে ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনে মাল সম্পদ মাল টাকা পয়সা দনর আপনার গোডাউন দিলেছিল, ধন সম্পদ মাল জায়গা জমিন বিল্ডিং টাকা পয়সা সব কিছু কোটি কোটি টাকা দিয়া দিলেছিল। এই ব্যক্তি কি করছেন? এই ব্যক্তিরে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন ডাকাইবা বলে, তুমি আও বাবা, তুমি আও, ফামা আমিলতা, তোমার এই যে সম্পদ দিছিলাম, তোমার এই যে মাল দিছিলাম, ফামা আমিলতা, এটার উপরে তুমি কি আমল করছো? এর হক যেটা আসলো তুমি কি পালন করছো? এর দায়িত্ব কি তুমি আদায় করছো?
এই ব্যক্তি জবাব দিবা ইয়া রব্বাল আলামিন মা তারাকতু, এমন কোন দুনিয়ার জায়গা নাই যে জায়গার মধ্যে আমি মাল খরচ করছি না। সম্মানিত উপস্থিতি, অ্যাটেনশন টু মি, তোরা বক্তার দিকে খেয়াল করো। বক্তার দিকে খেয়াল না করলে কথা আপনার কথার লগে না মাতিলে আরাম পাওয়া যায় না বক্তব্য দেবা। কথা আমার বুঝা যাননি, অকরের কথা হইতে না, বুঝা যাননি। আপনারা সব ঘুমাই গেছে, বুঝা যায় তা আমিও গেলে মাতিয়া, বুঝছো নি কথা। এই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনে কথাগুলা ইটা কথা কেউ কইতো নাই, ইটা কথা মানে ওয়াইজ হলে কইতা নাই, বুঝছো নি কথা। তোরা আমল করার চেষ্টা করবা। কথাগুলা মনে করি নেও সুর নাই, আমি আগেও কইছি আমার সুর নাই। সুর না হইলে আপনার ও সুরের একটা কথা কইম হদিস আমারে বাদ ভাইলেই ভাই, বাদ ভাইলে হয় কোনো অসুবিধা নাই। এই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ায় এমন কোনো জায়গা নাই, মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাট, খানকা সব কিছুর মধ্যে টান পয়সা খরচ করছেন, আল্লাহ তাইন দিছেন। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে আনবা ফামা আমিলতা, তুমি এটার উপরে কি আমল করছো? তাই কইবে ইয়া রব্বাল আলামিন, আমি আপনারা সন্তুষ্ট করার লাগি ইয়া রব্বুল আলামিন এই মালটা আপনার রাস্তাত খরচ করছি। আল্লাহ হইবা কাজাবতা, তুমি মিথ্যা কথা করা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা করা, তুমি বেঈমানি মাতরায়। তোমার উদ্দেশ্য আসলো লিউকালা জরিউন জাওয়াদুন জাওয়াদুন, তোমার উদ্দেশ্য আসলো মানুষের তোমার বড় দাতা হইতা, বড় কিতা হইতা দাতা বলে, এই তো বড় দান খয়রাত করনেওয়ালা মানুষ। তোমার উদ্দেশ্য আসলো এই দান খয়রাতের মাধ্যমে সমাজের মধ্যে তুমি প্রতিষ্ঠিত হওয়া, সমাজও তুমি এস্টাবলিশড হওয়া। এই দান খয়রাতের মাধ্যমে মানে তোমারে ভোট দিতা, এই দান খয়রাতের মাধ্যমে সমাজও তোমার লিডার মানতা। এই কন্ট্রিবিউশনের কারণে মানুষের সমাজে তোমারে মানতা। ফাকাদ কিলা, দুনিয়ায় তোমারে এটা কোয়া হয়ে গেছে, দুনিয়াতে সম্মান তুমি পাইলেইছো। 500 গাড়ি তোমারে আগে নিছে, হ্যাঁ তোমার টেকায় করাইছে। এটা টেকা ও জায়গায় যেটা 50,000 চিত্রাইয়ে ফেলাইছো, করে দিয়ে এমনি মানুষ আপনার হই লাগা ছুটিছ। ফাকাদ কিলা, দুনিয়ায় তোমার এটা কোয়া হয়ে গেছে। ফাউমিরা, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল হুকুম দিবা ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, এই ব্যক্তিরে মুখ তুলে দিয়ে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝা যাননি? বিরাট অটল সম্পদের মালিক, মসজিদ মাদ্রাসা সব কিছু দান খয়রাত করার বাদে জাহান্নামের মধ্যে যাইবা। কারণ কি যা তার নিয়ত ঠিক না। হ্যাঁ, আমরা নিয়ত যদি ঠিক থাকে, উদ্দেশ্য যদি ঠিক থাকে, নিয়ত যদি ঠিক থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক করিয়া তুমি তান যদি আস্থা পৃথিবীর মধ্যে যদি দেও কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে এর জাযা তোমার তান দিয়ে আমরা দিবা। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে কিতা হইলাম সবে আমরা এখান থেকে কিতা হইলাম? এই বক্তব্য যেগুলা দিছি, এই বক্তব্য থেকে কিতা হইলাম? এই কথা কই না কথা তো আমার মাত বুঝা হইছে না। এই যে বক্তব্য আমি তোমার তান্ডে হদিস দিলাম, এই হদিসটা কি আপনারা কিতাব বুঝবাইলা? জি, নিয়ত ঠিক হইতো। নিয়ত যদি ঠিক হয় না, বক্তে বক্তে বক্তা আর হুনতে হুনতে তক্তা, হ্যাঁ ওলা শক্ত হইতে তক্তা, ফেরাক মারলে ফেরাক আমায় না। সাদে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমি দুরূদ শরীফ পর ফজিলত ওয়াত আসলাম, দুরূদ শরীফের ফজিলত ওয়াত আসলাম। মান সাল্লা আলাইয়া মিয়াতা মাররা সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে,
সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা। এই ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলামিনে 1000 রহমত নাজিল করবা, তার নামায় আমল তাকিয়া 1000 গুনাহ সগীরারে মাফ করিয়া দিবা, আর তান স্তর দিয়ে আরো 1000 গুণ বর্ধিত করিয়া দিবা। ও মান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, আর যে ব্যক্তি 1000 বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ শরীফ পাঠ করি লইবা, আল্লাহ ফরমাইতরা এই ব্যক্তির লাগিয়া আমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিলাইমু। এই ব্যক্তির শরীর লাগিয়া জাহান্নামের আগুন হারাম করিয়া দিলাইমু আমি। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ 1 নম্বর সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা নিয়ত ঠিক হইতো, আমরা ইবাদত করতে, নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে আমরা নিয়ত ঠিক হইতো। 2 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ দিন রাত পড়িতাম। সহিহ বুখারীর লাস্ট হাদিস। 3 নম্বর আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। 4 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ সব সময় পাঠ করতাম। দুরূদ শরীফ যদি 1000 বার কোন মানুষ আল্লাহর নবীর উপরে পড়িলায়, তাহলে এই ব্যক্তির শরীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের আগুন লাগে হারাম করে দিলেই। এই ব্যক্তির শরীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের লাগি হারাম করিয়া দিলাইবা। সম্মানিত উপস্থিতি, আজকে দেখো, আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, লক্ষ লক্ষ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করা হয় দিনী প্রোগ্রামের নামে, ইসলামিক জলসার নামে, ইসলামিক মহাসম্মেলনের নামে, ইন্টারন্যাশনাল কনফারেন্সের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়। কিন্তু এই খরচ করাটা ফলপ্রসূ না। এই খরচ করাটা সমাজের লাগিয়া যে উদ্দেশ্য প্রোগ্রাম করানি ওর, যে উদ্দেশ্য তাফসির করানি ওর, এটা ফলপ্রসূ না। কারণ কি? আপনারা সরল মনের মানুষ, আমরা বক্তা হলরে আনছো আনিয়া 20,000 30,000 50,000 দেড়ায় আমারে আপনারা দাওয়াত দিছো না, 30,000 অ্যাকাউন্ট না লাগাইলে আমি তো আইতাম না। আগে 20,000 আপনারা অ্যাকাউন্ট লাগাই দেও, এরপরে আইমু। এই সিস্টেমটা চলেন না? চলেন না? কথা হয় না? হেনে যে এই সমাজ সংশোধিত ওর না, এই সমাজ পরিশোধিত ওর না, এই সমাজের মধ্যে আলিম উলামা হকলর কথা নাই, সকল আলিমর কথা আমি কইয়ার না, একাংশ আলিম আসন। এই সিস্টেম তারা করের, যার কারণে এই রকম বক্তার বক্তব্যর কথায় সমাজের মাঝে কোনো ধরনের রেখাপাত করেন না, সমাজের মধ্যে কোনো আসর করেন না। এটা আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন মাজিদর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতিরা, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। কুরআন মাজিদ ছাড়িয়া 1 ইঞ্চি যদি হরিয়া যাও আর সফল হইতাই না। আজকে তো আমরা মুসলিম সমাজের অবক্ষয় হওয়ার 1 নম্বর কারণ হইল কি, আজকে আমরা মূল সুতো থেকে দূরে সরিয়া গেছি। কি আজকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাইখুল হাদিস, শাইখুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মাদানী, আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মাদানী। নারায়ে তাকবীর। আমার গুয়ায় করছে না না কথা দুই কথা করতে, দুই কথা কইতে, আমি শেষ করে মিডিয়া তারা দুই কথা তো কইতে। এটা বেশ ইয়োর নেগেটিভ পয়েন্টে কইও না, অসুবিধা আছে। সম্মানিত উপস্থিতি, আমি এই মফিল কথা কোয়ার লায়ক নাই। আমি আপনারা আগেও কইছি, আমি হুজুরর কথা রাখতে গিয়া আমি সামান্য সময় আপনার সম্মুখ আমি সময় নষ্ট করছি। আর এই যুগর
বর্তমান কুর সময় লাগিয়া এই জায়গার মধ্যে আমরা আর এক নিয়ামত হুজুর হয়ে থাকলো গিয়া ইন্ডিয়ার মাঝে যদি 10 জন মুহক্কিক আলিম এবং পীর সাহেবসকল যদি পাবা যায় তোর মধ্যে থেকে আমরা হুজুর একজন সব সময় দেখো এই বাতিলর বিপক্ষে মিডিয়াত বর্তমান সময়ের মধ্যে এমন কোনো মানুষ নয় কথা কইলেও অ্যারেস্ট করে ফেলাই দিব কিন্তু এই জায়গার মধ্যে হুজুরে আপনার বাগর মতো গর্জন দিয়া সিংহর মতো গর্জন দিয়া চ্যালেঞ্জ দিই এলা আমরা এক নিয়ামত আপনারা এই নিয়ামতের যদি কদরদার করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন আর বলাইয়া দিবা আর আমি ছোট মানুষ হইয়া বেশ কথা কই দিছি যদি আমার ইতার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয় সকলে মাফ দিতা ওয়াখির দেওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এগো কেরাত কইলা কারিচাও খানো হাবিচাও খানো সবগুলা হাবিচাও খানো ভালো না এগো কেরাত কইতে তো আখরে দিও রব যা এটা জলসা তা কিলা কিতা নেনা তানে তাওন করো গুদিলা না গুদু বেটা দেখো আমি তো লাগবে লমিতাম এসএমএস করে দিছ দেখতা কো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين শুনো إنا أنزلناه قرآنا عربيا إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك মুফতি বেটা بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا
رأيت 11 كوكبا والشمس والقمر 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم মাইকো সিধা করে দিল